প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। জন নায়াগন কথাটির মানে হলো জনগণের নায়ক বা জনগণের নেতা। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছি জনগণের নেতা থালাপাতি বিজয়কে নিয়ে। থালাপাতি বিজয়ের নাম শুনেননি, অথচ মুভি দেখেন, চলচ্চিত্র উপভোগ করেন, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কোথাও। বাংলাদেশেও যারা মুভি বা চলচ্চিত্রের খোঁজখবর রাখেন তারাও তাকে চেনেন। শুধু চেনেন না, বাংলাদেশের অনেক মানুষের প্রিয় অভিনেতা কিংবা নায়ক তিনি, থালাপতি বিজয়। থালাপাতি কথাটির মানেও কিন্তু ক্যাপ্টেন কিংবা লিডার। তার নামের সঙ্গে এই লিডার শব্দটি জুড়ে গেছে, এবং যেই টার্মটি দিয়ে শুরু করেছিলাম, জননায়াগণ, জনগণের নায়ক, জনগণের নেতা, সেইটি প্রকাশিতব্য একটি মুভির নাম। থালাপাতি বিজয় অভিনীত তার সর্বশেষ মুভি। তিনি রাজনীতিতে আসবার আগে ঘোষণা দিয়েছিলেন যে এই মুভিটি হতে যাচ্ছে তার সর্বশেষ মুভি, এবং সেভাবেই হয়েছে। মুক্তি পায়নি, এখনো রিলিজ হয়নি। এই মাসেই রিলিজ হবার কথা আছে, বাট মুক্তি পাবার আগেই এই মুভি নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, এত চাঞ্চল্য তৈরি হয়েছে যে কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন সেই মুভিটি একবার দেখবার জন্যে, জননায়গণ। তো প্রিয় দর্শক শ্রোতা, থালাপাতি বিজয় আমারও একজন পছন্দের অ্যাক্টর। তাকে আমি পছন্দ করি, তার অনেক মুভি আমি দেখেছি। আপনারাও যারা চলচ্চিত্র লাভার বা মুভি লাভার্স, আপনারাও তার চলচ্চিত্র দেখেছেন, উপভোগ করেছেন। বিশেষভাবে তার কিছু মুভির নাম নিতেই হয় আলোচনায় গভীরে যাবার আগে। তার অভিনীত মুভিগুলোর মধ্যে অন্যতম প্রধান যে মুভিগুলো, যেগুলো হাইয়েস্ট গ্রসিং মুভি, বক্স অফিসে অনেক উপার্জন করেছে, IMDb রেটিংয়ে অনেক এগিয়ে আছে, এমন কিছু মুভির মধ্যে অন্যতম হলো মাস্টার, সরকার, কাথি, থেরি, অল্প কয়েকটি নাম নিলাম। তো প্রত্যেকটি মুভিতে সামাজিক বার্তা আছে, কোনোটিতে রাজনৈতিক বার্তা, কোথাও কোথাও শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে, কোথাও কোথাও মানবাধিকার নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ বার্তা বহন করছে তার প্রত্যেকটি মুভি। তো থালাপাতি বিজয় অনেক বছর থেকেই মুভি করছেন, অন্তত 2 যুগের বেশি তো বটেই। তো এই দীর্ঘ সময়ে তার শেষের দিকের মুভিগুলো, বিশেষভাবে গত 1 দশকের মুভিগুলোর মধ্যে সামাজিক বার্তা পাওয়া যাচ্ছে, গভীর সামাজিক বার্তা। আর তখনই অনেকে ধারণা করছিলেন যে ভবিষ্যতে হয়তো তার রাজনীতিতে জড়িয়ে পড়বার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক শ্রোতা, দক্ষিণ ভারতে এরকম আরও অনেকেই রাজনীতিতে সফল হয়েছিলেন, অভিনেতা অভিনেত্রীরা। জয়ললিতার কথা যদি বলি, এবং তামিলনাড়ু থেকেই রামচন্দ্রন, তারা কিন্তু প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী ছিলেন এবং রাজনীতিতেও বেশ সফল হয়েছিলেন। তো অনেক দিন পরে আবার আরেকজন অভিনেতা টার্নড পলিটিশিয়ান, থালাপাতি বিজয়। তো 2024-এ তার দলটি গঠিত হয়েছিল, TVK, তামিলগা ভেট্রি কাজাগাম, তামিল ল্যাঙ্গুয়েজে তার দলের নামটি। তিনি যে পার্টিটি শুরু করেছেন TVK 2024-এ ফেব্রুয়ারিতে, 2 বছরের কিছুটা বেশি সময় হয়েছে। তো 2 বছরের পুরনো একটি দল থেকে তিনি নির্বাচন করলেন কোনো জোট ছাড়াই। তার দল থেকে TVK থেকে প্রার্থী দেওয়া হয়েছিল তামিলনাড়ু অঙ্গরাজ্যের 234টি আসনে। সেখানে তার বিপরীতে যারা লড়াই করছিলেন তারা বহুদিনের ভেটারান রাজনীতিবিদ এবং পুরনো দল DMK এবং AIADMK। তামিলনাড়ুর রাজনীতি মানে কিন্তু এই দুটো দলকে ঘিরেই আবর্তিত হচ্ছিল বরাবরই। তো ক্ষমতায় ছিল DMK-র MK স্টালিন মুখ্যমন্ত্রী ছিলেন। দ্বিতীয় দফায় তার মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনা তিনি দেখছিলেন, বাট থালাপাতি বিজয় সব কিছু তছনছ করে দিয়েছে। তো থালাপাতি বিজয়কে নিয়ে কথা বলছি শুধু তামিলনাড়ুর রাজনীতি ব্যাখ্যা করবার জন্য না, প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ কারণে বলছি এবং সেটি আস্তে আস্তে খোলাসা করছি। তো ভারতে অনেক অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে জড়িত হয়েছিলেন, তারা সফলতাও পেয়েছেন অনেকে, এবং কারো কারো সফলতা স্বল্পস্থায়ী। তারা রাজনীতিতে স্থিত হতে পারেননি, অর্থাৎ রাজনীতিকে মনে প্রাণে নেননি আসলে। কিন্তু থালাপাতি বিজয়ের বিষয়টি একেবারে ভিন্ন। বেশ কিছুদিন থেকে তিনি চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রাখছিলেন এবং আটঘাট বেঁধেই নেমেছিলেন ঘোষণা দিয়ে যে, এবং সেই মুভিটির কথা বলছিলাম, জননায়গন, সেই মুভিটি তার শেষ মুভি, এই ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। অর্থাৎ একজন
পুরাদস্তুর রাজনীতিবিদ হিসেবে মাঠে ছিলেন থালাপতি বিজয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে যা ঘটল, গত 23 এপ্রিল নির্বাচনটি হয়েছে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন, পশ্চিমবাংলায় যেমনটি হয়েছে। তো সেখানে 234টি আসন, 234টি আসনের মধ্যে বিজয়ের নতুন দল, একেবারে নিউয়েস্ট বলতে গেলে, টিভিকে 108টি আসনে বিজয়ী হয়েছে আসলে। তো বিজয় নিজে দুটো আসন থেকে বিজয়ী হয়েছেন, সো ধরতে হবে আসলে 160টি আসন, কারণ একটি তো ছেড়ে দিতে হবে। তো 160টি কিংবা 8টি আসনে বিজয়ী হয়েছিল বিজয়ের দল, আর বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে এভাবে আবির্ভূত হয়। বাট তারপরও কিন্তু সরকার গঠনের নিশ্চয়তা পাওয়া যায়নি, নানা টানাপোড়েন চলছিল প্রায় 5 দিন ধরে। বিজয়ের দল সরকার গঠন করতে পারবে কিনা, নাকি ডিএমকে তাদের জোট সঙ্গীদের নিয়ে আবারও সরকারে আসবে, মুখ্যমন্ত্রী স্টালিন আবার হবেন, বেশ ধোঁয়াশা তৈরি হয়েছিল টিভিকে সরকার গঠন নিয়ে। তো দড়ি টানাটানি চলছিল দোস্তের মতো সবগুলো দলের মধ্যে। আর সেখানে অবশেষে কংগ্রেস 5টি আসন নিয়ে টিভিকের পক্ষে দাঁড়ায়, অর্থাৎ সমর্থন ব্যক্ত করে। আর বাম দলগুলো 4টি আসন অফার করে বিজয়ের দলকে, ভিসিকে 2টো আসন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ 2টো আসন। এই মিলিয়ে বিজয় থালাপাতির দলের দরকার ছিল আসলে 118টি আসন সরকার গঠন করবার জন্য। 234 সিটের মধ্যে 118টি আসন হলে সেটা নিশ্চিত হয়। তো শেষে গিয়ে দাঁড়ালো আসন সংখ্যা 120-এ। বাট 4 দিন ধরে দড়ি টানাটানি চলছিল। সেখানে রাজ্যপাল বিজয়কে অনুমতি দিচ্ছিলেন না সরকার গঠন করবার প্রক্রিয়া শুরু করতে, কারণ তিনি চাইছিলেন লিখিত সমর্থন এবং সেইটির ডকুমেন্টেড, অর্থাৎ যে দল সমর্থন করছে লিখিতভাবে জানাতে হবে এবং সেইটি যাচাই বাছাই করে সরকার গঠনের অনুমতি দেওয়া হবে। অবশেষে সেই অনুমতি পাওয়া যায় এবং সরকার গঠিত হয় 2 দিন আগে। তো এখানে বিবেচনা করবার বিষয় হলো, আমি যেই দলটির কথা বলছিলাম, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। তো মুসলিম লীগের ভোটগুলো তামিলনাড়ুতে নির্দিষ্ট, গোছানো, এবং তারা একটি ভোট ব্যাংক। যারাই সরকার গঠন করুক, বিশাল শক্তি না মুসলিম লীগ সেখানে, কিন্তু না হলেও তারা জয় পরাজয়ে সবসময় ভূমিকা রেখে এসেছে। কিছু কিছু আসনে তাদের ভোটগুলি আসলে জয় পরাজয়ের নির্ধারক হয়ে কাজ করেছে অতীতে। তো যখন বিজয়ের সরকার গঠন প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে, ডিএমকের স্টালিন আবার মুখ্যমন্ত্রী হয়ে আসে কিনা এমন আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে মুসলিম লীগের এই 2টো আসন বিশেষ ভূমিকা পালন করেছে। আর এইটি নিয়ে আলাদাভাবে সব জায়গায় আলোচনা হয়েছে। তো মুসলিম লীগের সেই 2টো আসন নিয়ে সমর্থন ব্যক্ত করেছেন মুসলিম লীগের জাতীয় সহকারী সম্পাদক ফাতিমা মুজাফফর আহমেদ। আমি থাম্বনেইলে তার ছবিটি ব্যবহার করেছি। ফাতিমা ছোট একটি দলের প্রতিনিধি হলেও, নেত্রী হলেও যথেষ্ট ভূমিকা রাখেন তামিলনাড়ুর রাজনীতিতে, প্রভাব বিস্তার করে থাকেন। আরেকজন ফাতিমা আছেন কেরালায়, তার কথা বলছি না, আমি তামিলনাড়ুর ফাতিমা মুজাফফর আহমেদের কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা। তো ফাতিমার এই 2টো আসন নিয়ে, 2জন বিধায়ক নিয়ে বিজয়ের পাশে দাঁড়ানো একটি বিশাল ইঙ্গিত বহন করে। আর সেটি হলো মুসলমানদের বিজয়ের প্রতি সমর্থন। আর মুসলমানরা বিজয়ের প্রতি সমর্থন কেন দিলেন, এখানে কোন জিনিসটি কাজ করে? পশ্চিম বাংলায় আমরা তো দেখছি মুসলমানদের শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে বলতে গেলে। বিজেপি জয় পাওয়ার পর থেকে, শুভেন্দু সরকার গঠন করবার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে দেখছি, সাম্প্রদায়িকতার যেরকম উস্কানি দেখছি, অনিশ্চয়তা যেরকমভাবে তৈরি হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে, তার বিপরীতে সম্পূর্ণ একটি ভিন্ন বার্তা পাওয়া গেল তামিলনাড়ুতে। কেন বলছি সে কথা? কারণ বিজয় থালাপাতি বরাবরই অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন এবং মুসলমানদের বিভিন্ন প্রবলেমে তিনি পাশে দাঁড়িয়েছেন। মুসলমানদের বিভিন্ন পার্বণে, বিভিন্ন উৎসবে, বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় অতিথি হয়ে গিয়েছেন
এমনকি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে, এবং মোনাজাতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাকে। তো এই বিষয়গুলো ছোট ছোট বিষয়, কিন্তু তামিলনাড়ুর মুসলমানদের কাছে বিরাট বার্তা দিয়েছে। আর বিজয় এটি শুধু রাজনীতি করবার জন্য করেননি, কারণ বহু বছর থেকে তিনি সেগুলো করে এসেছেন। আমরা অতীতে দেখেছি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস, মুভিতে তার একরকম ভূমিকা, রাজনীতিতে আসলে অন্যরকম। আমরা অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেছি বিজেপির রাজনীতি করতে, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি করতে, কিন্তু বিজয়ের ব্যাপারটি শুরু থেকে ভিন্ন ছিল। মুভিতে যেমনি তিনি বার্তা দিয়েছেন অসাম্প্রদায়িকতার, রিকনসিলিয়েশনের, মানবিকতার, প্র্যাকটিক্যাল লাইফে, রাজনীতির ময়দানেও তিনি একই বার্তা দিয়ে চলেছেন বহু বছর থেকে। তাই মুসলমানদের তার উপর আস্থা রাখাটি সহজ ছিল বরাবরই, এবং সেই আস্থার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে বিজয়কে সমর্থন দিয়ে। আসন কম, দুটো বিধায়ক মাত্র, দুজন বিধায়ক, বাট এইটি অন্যরকম সিগনিফিক্যান্স বহন করে। আর ভবিষ্যতে তামিলনাড়ুর রাজনীতিতে মুসলমানরা একটা আস্থার প্রতীক হয়ে থাকবেন, এটি নিঃসন্দেহে বলা যায়, এতে কোনো সন্দেহ নেই। কারণ বিজয়ের দিকে পুরো তামিলনাড়ু তাকিয়ে আছে, এবং পুরো তামিলনাড়ু ভরসা করতে চাইছে বিজয়ের উপর। কারণ অতীতে যে দলগুলো তামিলনাড়ুতে সরকার চালিয়েছে, পালাক্রমে ডিএমকে এবং AIADMK, তো সেই দলগুলো কিন্তু বিজেপির মতো উগ্রবাদী হিন্দুত্ববাদী দল ছিল না। এগুলো বাম ঘরানার রাজনীতি করে এরা, এবং এরাও এদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, এদের দলীয় আদর্শ, সব কিছুতেই মানবিকতা, সাম্য, এইসব বার্তা দিয়েই কিন্তু তারা রাজনীতি করেছে, এবং অতীতে মুসলমানরা তাদের উপর আস্থা রেখেছে। তো সেই দলগুলো এখনও রাজনীতিতে আছে, প্রভাব নিয়েই আছে, এবং দলগুলো বেশ পুরনো। আর বিজয়ের জনপ্রিয়তা বুঝবার জন্যে এই বিষয়টি আমলে নেওয়া খুব জরুরি। যে দুটো দলের কথা বলছিলাম, ডিএমকে, পৌনে 1 শতাব্দী এই দলটির বয়স, 76-77 বছর বয়স হয়েছে ডিএমকে। AIADMKর কথা বলছি, যেটি অভিনেতা রামাচন্দ্রন গঠন করেছিলেন 1972-এ। ডিএমকে থেকে তিনি বেরিয়ে এসে AIADMK গঠন করেছিলেন। সেই দলটিরও বয়স অর্ধ শতাব্দীর বেশি। তো এমন পুরনো প্রতিষ্ঠিত দুটো দলের বিপরীতে, দলের বিরুদ্ধে গিয়ে মাত্র 2 বছরের পুরনো একটি রাজনৈতিক দল নিয়ে সব আসনে প্রার্থী দিয়ে এইভাবে বিজয়ী হয়ে আসা, এবং অবশেষে সরকার গঠন করা, এবং সেখানে তিনি যে সহযোগিতা পেয়েছেন একেবারে চূড়ান্ত পর্যায়ে, একেবারে বিষয়টি স্প্লিট হয়ে গিয়েছিল, 50-50 চান্স তৈরি হয়েছিল ডিএমকে এবং টিভিকে এর মধ্যে। বাট সুস্পষ্টভাবে তিনি ভিক্টোরিয়াস হয়ে বেরিয়ে আসলেন। আর তার ভিক্টরিতে মোটা দাগে, যেটা আমি আগেও বলছিলাম, নিজের ছিল 160টি আসন, 108টি, একটি বাদ দিলে 160টি, কংগ্রেসের 5টি, বামদের 4টি, বিসিকের 2টো, এবং মুসলিম লীগের 2টো। তো আবারও বলছি, মুসলিম লীগের এখানে ছোট একটি দল, মাত্র 2টো বিধায়ক, 2জন, বাট এইটির অন্যরকম তাৎপর্য আছে তামিলনাড়ুর রাজনীতিতে। তো আগামী দিনে তামিলনাড়ুর মুসলমানরা ভালো থাকবেন, তামিলনাড়ুর সব লোক ভালো থাকবেন, এই কামনাই আমরা করি। এবং বিজয়ের সরকার ভালো করবে। বিজয় রূপালী পর্দায় যে বার্তা দিতে চেয়েছিলেন, সামাজিক মর্যাদা, সাম্য, অসাম্প্রদায়িকতা, তিনি সেই সব ধরে রাখবেন, এবং পুরো ইন্ডিয়া তামিলনাড়ুকে একসময় অনুকরণ করবে ভালো কাজের জন্যে। বিজয়ের ভালো কর্মসূচিগুলো বাস্তবায়ন হলে সেগুলোকে তারা আদর্শ হিসাবে নিতে পারবেন, এই কামনা আমরা করতেই পারি। আর শুরু করেছিলাম যে বিজয় আমার একজন প্রিয় অ্যাক্টর। বিজয়ের যে মুভিগুলো আমি দেখেছি, তার মধ্যে আমার কাছে ভালো লেগেছে এবং মনে রাখতে পেরেছি একটি মুভি, থেরি। আমি থাম্বনেইলে দিয়েছি থেরি মুভিটির একটি ছবি। তো আপনারা যারা মুভি দেখতে ভালোবাসেন, যদি না দেখে থাকেন বিজয় থালাপতির মুভি, তাহলে থেরি মুভিটি দেখতে পারেন। এটি আমার পার্সোনাল রেকমেন্ডেশন, এবং আই গ্যারান্টি আপনি এটি পছন্দ করবেন, এবং অন্যরকম একজন বিজয়কে আপনি পাবেন সেই থেরিতে। আর যারা দেখেছেন তারা অনেক মুভি বিজয়ের দেখেছেন, এগুলো সম্পর্কে আমার বিশেষ কিছু বলবার নেই। বাট আমি খুব কেয়ারফুলি নোটিস করেছি বিজয়ের বেশিরভাগ মুভিতে একটি সামাজিক বার্তা, যেই বার্তা সাম্য, অসাম্প্রদায়িকতা, এইসবের বিরুদ্ধে কাজ করেছে, মানবিকতা, এইসবের মানবিকতার পক্ষে কাজ করেছে, সাম্যের পক্ষে কাজ করেছে, কুসংস্কারের বিরুদ্ধে কাজ করেছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করেছে। সো আমার কাছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই বিজয়কে আমি একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টর মনে করি, গুরুত্বপূর্ণ মানুষ মনে করি সর্বোপরি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।